হিজরি সালের একাদশ মাস জিলকদ। এটি হজের ৩ মাসের দ্বিতীয় মাস এবং জিলহজের জোড়া মাস। হারাম বা নিষিদ্ধ ৪ মাসের তৃতীয় মাস হলো এই মাস। হারাম ৪ মাস হলো মহরম, রজব, জিলকদ ও জিলহজ মাস। ঈদুল ফিতর শাওয়াল মাস ও ঈদুল আজহার জিলহজ মাস মাঝামাঝিতে জিলকদ মাসের অবস্থান হওয়ায় মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামের ইতিহাসে বিভিন্ন কারণে এ মাস অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা পবিত্র জিলকদ মাসের ফজিলত ও আমল সম্পর্কে জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চ্যানেল কোরআন ও হাদিসের বাণীতে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলকদ মাসের প্রকৃত আরবি নাম হলো জুলকা আদাহ, পারসিতে জিলকা আদাহ, উর্দুতে জিলকা আদ, বাংলায় জিলকদ রূপ ধারণ করেছে। জুলকা আদাহ বা জিলকদ অর্থ হলো বসা বা স্থিতি হওয়া বা বিশ্রাম নেওয়া। জিলকদ মাসের আগের ৪ মাস রজব, শাবান, রমজান, শাওয়াল ধারাবাহিকভাবে নির্ধারিত ইবাদতে ব্যস্ততম মাস। অনুরূপ জিলকদ মাসের পরের ২ মাস ও জিলহজ ও মহরম ইবাদতে ব্যস্ত থাকার মাস। অর্থাৎ জিলকদ মাসের আগের ৪ মাস যেমন ইবাদতে ব্যস্ততায় মশগুল থাকতে হয়, তেমনি জিলকদ মাসের পরের ২ মাসেও ইবাদতে আকুল থাকতে হয়। মাঝের একটি মাস জিলকদ। যেহেতু মুমিন সামান্য বিশ্রামের ফুসরত পেয়ে থাকেন, তাই এ মাসের নাম জুলকা আদাহ মানে জিলকদ বা বিশ্রামের মাস। ঈদুল ফিতর বিগত ও ঈদুল আজহা সমাগত। মাঝে এই জিলকদ মাসে নির্দিষ্ট কোনো ফরজ, ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদা আমল নেই, বিদায় এটি জিলকদ মাস বা বিশ্রামের মাস। এই সময় আরবের লোকজন বাণিজ্য থেকে ফিরে আসতো, যুদ্ধ থেকে ফিরে আসতো, তাই এই মাস বিশ্রামের মাস। তবে মুমিনের সওগাত অবসরে ইবাদত। জিলকদ মাস ইবাদতের ব্যস্ততার পর বিশ্রামের জন্য আল্লাহর উপহার। এই একটি মাস ইবাদতে লিপ্ত হতে পারলে বছরের ১২টি মাসের মধ্যে রজব থেকে মহরম পর্যন্ত ৮টি মাস টানা ইবাদতে শামিল হওয়া যায়, যা সব পরম সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা বলেন, যখনই অবসর পাও দাঁড়িয়ে যাও, তোমার রবের ইবাদতে মশগুল হও। হাদিস শরীফে আছে, তোমরা ৫টি জিনিসের আগে ৫টি জিনিসকে গুরুত্ব দাও। ব্যস্ততার আগে অবসরকে, অসুস্থতার আগে সুস্থতাকে, দারিদ্র্যের আগে প্রাচুর্যকে, বার্ধক্যের আগে যৌবনকে, মৃত্যুর আগে জীবনকে। মুসলিম ও তিরমিজি। অর্থাৎ অবসরকে কাজে লাগাও নফল ইবাদতের মাধ্যমে। হাদিস শরীফে আছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে কোনো আদম সন্তানই ৫টি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদমও নড়তে পারবে না। সে প্রশ্ন ৫টি হলো, জীবনে কি কাজে শেষ করেছ, যৌবন কি কাজে লাগিয়েছ, কোন পথে আয় করেছ, কোন পথে ব্যয় করেছ এবং নিজের জ্ঞান মতে আমল করেছ কিনা। অর্থাৎ জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল। সর্বশেষ প্রশ্নটি থাকবে, জ্ঞান ও বিবেকের অনুসরণ করেছে নাকি নফস ও কুপ্রবৃত্তির আনুগত্য করেছে। ইসলামের ইতিহাসে বিভিন্ন কারণে জিলকদ মাস অনেক গুরুত্বপূর্ণ। যেমন যে কোনো যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধের মাস, হুদাবিয়ার সন্ধি ঘটিত মাস, বায়াতে রিদওয়ান সংগঠিত হয়, নবম হিজরিতে জীবনে একবারের জন্য হলেও মুসলমানদের উপর হজ ফরজ হয়, নবীর পুত্র ইব্রাহিমের জন্ম হয়, পৃথিবীতে প্রথম কাবা শরীফের ভিত্তি স্থাপিত হয় বলে জানা যায়। সপ্তম হিজরির জিলকদ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উমরা পালন করেন। জিলকদ মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব উমরা পালন করেন। তাই প্রতি মাসের মতো জিলকদ মাসের ১, ১০, ২০, ২৯ ও ৩০ তারিখে নফল রোজা পালন করা,
চাঁদের 13, 14 ও 15 তারিখে আইএমএ বীজের রোজা পালন করা। প্রথম নবী হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রোজা রাখা। সালাতুত তসবিহ এবং প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের সাথে নফল নামাজ আদায় করা, যেমন তাহাজ্জুদ, ইশরাক, সাস্ত এবং দুহা, জাওয়াল ও আওয়াবিন পড়া। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি দান খয়রাত করা। জিলহজ মাসের 9টি সুন্নত রোজা ও মুহররম মাসের 10টি রোজার প্রস্তুতি হিসেবে এ মাসে কিছু হলেও নফল রোজা করা, হজের প্রস্তুতি গ্রহণ করা এবং কোরবানির প্রস্তুতি নেওয়া। মহান আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দিন ও পবিত্র জিলকদ মাসে তওবা ইস্তেগফার করে অতীতের সব গুনাহ থেকে নিজেকে মুক্ত করার তৌফিক দিন। আল্লাহর আনুগত্য ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ অনুসরণে নিজেদের জীবন পরিচালনায় দৃঢ় প্রত্যয় ও শপথ গ্রহণ করা উচিত। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।